আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমন কি আমার মা আমার বাবা বলল অবৈধ সন্তান। হুজুর গ্রামের মেম্বার চেয়ারম্যান ডাকিয়া বিচার করলেন, তারা বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই বলল এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এইটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হুজুর এলাকার সব মানুষ বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, হুজুর তারা বলল অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার কাছে আসে, আপনি বিচারটা সানি করে দেন। হযরত ওমর লোক পাঠা দিলেন আর চিঠির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন আগামীকাল 10 ঘটিকার সময় এই বিচার করা হবে। যেই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট করবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন আগামীকাল বেলা 10টার সময় বাদান হবে, এলাকার হাজার হাজার মানুষ চিন্তা করতেছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এই বিচার করবে। এই বিচারে আমাদের যাইতেই হবে। হাজার হাজার মানুষ ওই বিচারে বাদান উপস্থিত হবে। হযরত ওমর বাদান বাসায় বাদান চলে আসিয়া রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো বিচারের ফয়সালা আনতে পারতেছি না, কারণ একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আল্লাহ মেয়েটা বলতেছে বৈধ, আর এলাকা আর সব মানুষ বলতেছে অবৈধ। আল্লাহ আমি এখন কি করব? ইতিমধ্যে ফজর নামাজ পড়িয়া যখন ফজর নামাজ পড়ছে, তখন আলীর আমার নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী বলেছে সাহাবীরা তোমরা যদি কোনো মাসলায় সঠিক ফয়সালা যদি না আনতে পারো, আমার আলী রয়ে গেছে, আলীর কাছে গেলে আলী এইটা ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে হযরত আলীর বাড়িতে যা নক করলেন, ভাই আলী রে। অমনি হযরত আলী দরজা খুলে দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? হুজুর যদি খবর দিতেন আমি তো চলে যাইতাম। হযরত ওমর বলে আলী রে তুমি তো মদিনার প্রেসিডেন্ট না, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছো আমি। হযরত আলী বলতেছি আমিরুল মুমিনিন কি বিপদে পড়ছেন? হযরত ওমর বলে আলী আমার রাষ্ট্রের মধ্যে একজন অন্যায় ন্যায় বিচার না পাইয়া, যদি ন্যায় বিচার যদি না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। আল্লাহ আমাকে বলবো ওমর তুমি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলে, কিন্তু তোমার জনগণ তুমি থাকতে ন্যায় বিচার পায় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। ওমর যদি হাসিনার মতো বিচার করে, এই বিচার আল্লাহ কি মাইনে নিবে? আমাদের বিচার হয়েছে কি 6 মাস, 17 বছর। বাবা শরীর চলে না, মিডিয়ার কাছে এসে কয় খেলা হবে। বাবা তুমি এমন খেলাই খেললে, আবার খেলবে খেলবে কয় খেলা হবে, আবার কয় পালাবো না। না না পালাও নাই, মামুর বাড়ি গেছাও, খেলা হবে খেলা হবে কয়া ওনারা মামুর বাড়ি গেছে। কথা কর বসে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও খেলা হবে খেলা হবে স্বামী, খেলা হবে খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে
দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়ে কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো, এখন তোমার ফাঁসি হবে জনগণ চেয়ে দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। আবার ওই যে বলছে, আবার আর এক কথা কইছে, সেটা হলো কামরুল ইসলাম, বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকেও বাঁচা যাবে, হাসিনের হাত থেকেও বাঁচা যাবে, আল্লাহর হাতে ধরা পড়লে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে। এখন সেই কামরুল কাকু এ ব্যাপারে নরে, এখন কে কাকু তুমি এখন আল্লাহর হাতে পড়ছি, কথা কন। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা পলকের ঝলক গেছে, মমতাদের বুক ফাটা, মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না, দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা, চিল্লা কর ঠিক কিনে না রে। তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি ভাই খুবই কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, ভাই আলী আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি, যদি আমার দেশের জনগণ যদি ন্যায় বিচার না পায়, আল্লাহর আদালতে আমি আসামি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই ওমর কিভাবে আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝতেছি না। হযরত ওমর বলল, ভাই আলী রে আমি তোমার কাছে এই জন্যই আসছি, একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ বিচার করছে, এই মেম্বার চেয়ারম্যান এরপরে মাতবাররা বিচার করিয়ে, তারা বিচার করিয়ে ঘোষণা দিয়েছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সারা আপনারা ওই নাজাইজ সন্তান বলে ঘোষণা করছে। ভাই আলী রে এই মেয়েটা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আল্লাহর কসম করে বললাম আমি কোনোদিন অন্য পুরুষের সাথে আমি খারাপ কাজ করি নাই, হুজুর এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ভাই আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ ঘোষণা দিছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা অবৈধ সন্তান। আমি তোমার কাছে আসছি, আমি তো নিজ বিচার করতে পারতেছি না, তবে তুমি কি পারবে 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে আমি বৈধ বলে ঘোষণা করবো। সুবহানাল্লাহ। বললো কি দিয়ে? কয় আমি কোরআন হাদিস দিয়েই বৈধ প্রমাণ করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর সুস্থি নিচ্ছে ছেড়ে দিল, আল্লাহ তাহলে হযরত আলীর দ্বারায় আমি এই মেয়েটাকে ন্যায় বিচার দিতে পারবো। সুবহানাল্লাহ। হযরত আলী খবর পাঠালেন, আপনারা চিন্তা করেন না, আপনারা সবাই রেডি হন, সকলে বিচারে আসেন, আমি হযরত আলীকে নিয়ে আসতেছি, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এর নিজ বিচার আমি করিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার মেয়েটা চলে গেল যে হযরত ওমর আমার বিচার করে দিবে। এই ওয়াজটাকে আপনারা শুনবেন। আর একটা ওয়াজ করবো, একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। কথা কি বুঝতেছেন? 2 দিন 2 রাত হয়ে গেছে, 2 দিন 2 রাত পরে মেয়ের বাবা মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে বড় জামের বাড়ি
ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে। 2 রাত 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এখন লোকটা হাউমাউ করে কাঁদতেছে। এলাকার হাফেজ কারি মৌলানা মুফতির কাছে যা বলতেছে, আপনার 2 দিন ধরে মিয়ার বিয়ে হয়েছে, আপনার ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে। হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? এক আলেম বলে হিলিয়ে দেওয়া লাগবে, আর একজন কয় বিয়ে হয় নাই, আর একজন কয় আবার বিয়ে দেওয়া লাগবে। এক একজন এক এক রকমের ফতুয়া। লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে, আপনার ভুল ক্রমে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে চলে গেছে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, 2 রাত 2 দিন হয়ে গেছে। কথা কি আমার বুঝতে চান নাকি? হুজুর এখন আমি কি করব? আল্লাহর ওলি বলল, কোনো চিন্তা করো না, সুন্দর মাসালা আছে। যেরকম সুবহানাল্লাহ, এই ওয়াজটাই করবো, আপনারা কি শুনবেন? নারে তাকবীর, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এই পৃথিবীর ভিতরে 3 জন মানুষ ছিল বাদান, সবচাইতে কুশ্রী কালো মানুষ। 1 নাম্বার হলো হযরত বেলাল, আর 2 নাম্বার হযরত লোকমান। যেই লোকমানের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান চিরঞ্জিত করে দিয়েছে। সূরা লোকমান, কোরআনের মধ্যে সূরা লোকমান আছে না?